আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা। তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে চালু হয়েছে অভয়া ক্লিনিক। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে এই অভয়া ক্লিনিক চালু হলো। রবিবার 15 সেপ্টেম্বর এই হাসপাতালে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হলো অভয়া ক্লিনিক। এদিন খোলা আকাশের নিচে বসে রোগী দেখলেন জুনিয়র ডাক্তারেরা। মূলত ওপিডি পরিষেবা সচল ছিল এই ক্লিনিকে। এদিন বহু মানুষ এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদেরও দেখা মেলে এই ক্লিনিকে। ডাক্তার এবং নার্সিং স্টাফরা জানান, আরজি করে নিহত মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তার সুবিচার চাইতেই এই ক্লিনিক খোলা হয়েছে। সাধারণ মানুষকে এই ক্লিনিকে বিরামহীন পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। এদিকে ছুটির দিনে অভয়া ক্লিনিক থেকে পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। आज आउटडोर से जरा आउटडोरे डाक्टर देखाबेन सामने आसबेन। বিচারের দাবিতে রায়গঞ্জ মেডিকেল কলেজের তরফ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করেছে। আজকে অভয়া ক্লিনিক রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অর্গানাইজ করেছে। আগে থেকেও হচ্ছে, ভবিষ্যতেও হতে থাকবে। ওদের দাবি তো আপনারা সবাই জানেন, আমরাও সেই দাবিকে সমর্থন করছি। ওদের মুভমেন্টের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। গতকালকে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটা হওয়ার কথা, সেটা ভেস্তে যাওয়ার পর দুজন অ্যারেস্টও হয়েছে। তারপরে তো আপনারা আশাবাদী নয় যে জাস্টিস হবে? সেটা বলা মুশকিল। 17 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এবং এতদিন অবধি ডাক্তার সন্দীপ ঘোষকে যে চার্জে ধরা হয়েছিল ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, এখন কালকে এই ধর্ষণ এবং খুনের মামলায় অ্যারেস্ট করা হয়েছে এবং টালা থানার ওসি তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এখন দেখা যাক কতদূর কি হয়। এই অভয়া ক্লিনিকের মাধ্যমে আমরা দুদিন যে অভয়া ক্লিনিক করেছি, প্রথম দিন এইখানেই করা হয়েছিল, আর এর আগের বেশ কিছুদিন আগে আমরা করেছিলাম করণদিঘি বিপিএইচ ল্যান্ডের রসাখাওয়া পিএইচসিতে করেছিলাম। তো সেখানে মানে আমাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। তারা অনেকেই উপকৃত হয়েছে আর অনেক আবেগপ্রবল হয়ে গেছিল, যেরকম বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে, যেগুলো ওষুধগুলো সচরাচর মানে সরকারি সাপ্লাইয়ে পাওয়া যায় না, সেগুলো আমরা ফান্ড রেজ করে বা এমআর কোম্পানিদের কাছে ইনভাইট জানিয়ে তাদের থেকে আমরা পারচেজ করে আর কি দেওয়ার চেষ্টা করছি। তো সেই সমস্ত ওষুধ পেয়ে মানুষের অনেক উপকারও হচ্ছে আর আমরা আমাদের প্রতিবাদের বার্তাও জারি করতে পারছি। আর এইভাবে গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় মানে যাদের দূর হয়ে যায় এই হসপিটালে উঠে আসতে, তাদের জন্য এই পরিষেবাটা করে দেওয়া, এটাতে অবশ্যই আমরা কিছুটা আশার আলো দেখছি। আর এই এতদিন 35-36 দিনের যে পরিশ্রম, যে সমস্ত আমাদের দাদা দিদিরা কলকাতায় এত কষ্ট করছে, তাদের মুখের দিকে তাকিয়ে আজ মনে হচ্ছে যে তাদের লড়াইটা মিথ্যে নয়, তাদের লড়াইটা কিছুটা সম্পূর্ণতা পাচ্ছে। এটা আমাদের একটা অনেক বড় মনের জোর দিচ্ছে যে আমাদের এই লড়াই আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আজকে আমরা এখানে বিশেষ উদ্দেশ্য সাফল্যের জন্য এখানে এসেছি। সেটা হচ্ছে যে আজকে আউটডোর বন্ধ রবিবার, কিন্তু রোগীরা যাতে, যে একটা তো বদনাম উঠেছে যে ডক্টরদের নামে, যে ডক্টরদের অবহেলায়, আন্দোলনের জেরে ডক্টরদের অবহেলায় যে পেশেন্ট মারা যাচ্ছে, সেই কথাটাকে আমরা পুরোপুরি অস্বীকার করছি এবং তার জন্য অভয়া ক্লিনিক নামে একটা পুরো টিম কাজ করছে, যারা গোটা রাজ্য জুড়ে কাজ করছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন গ্রামীণ হসপিটালে, যে সেই তিলোত্তমার আর বিচারেরও একদিকে হচ্ছে তিলোত্তমার বিচারেরও দাবি এটা, তার সাথে দাবিকে সমর্থন জানিয়ে আর আমাদের যে চিকিৎসা পরিষেবা অনড় আছে তাতে জনসাধারণের কোনো রকম ক্ষতি হচ্ছে না, তার জন্য আমরা এক্সট্রা পরিষেবা দিয়ে সেই ব্যাপারটাতে মানে আমাদের মিশে জানাচ্ছি। হ্যাঁ, আজকে অফ, কেউ ডিউটি শেষ করে এসেছে, কেউ হচ্ছে অফ ছুটি, আমার যেমন ছুটি থাকা সত্ত্বেও আজকে এখানে এসেছে।